আসসালামু আলাইকুম। কেমন আছেন প্রবাসী ভাই? অনেক দিন পর দেশে আসছেন, বাড়িতে আসবেন না কেন? দুঃখের কথা বলতে গিয়ে দেশের কথা বলি, এত উত্তেজিত কেন? বিদেশ গিয়ে টাকা কামাইছেন, মেলায় চলেন। রাজার বাড়িতে দেখি বিয়ে হয়েছে এত ধুমধাম, একবারও দেখা হয় নাই ভালোর দেশে ভালো ফকির। আমি মুখে মারি থাপ্পড়, এখন হাসলে চাচা এক সেকেন্ডের ভরসা নাই। শুধু মেলা, সবাই একে অপরের পিছনে লেগে আছে। দেশটা যাত্রা, চাচা চাচি রাইখা অন্য বিছানায় মালা পরিয়েছে। এখন 1 মাস পর আসল খেলা শুরু। চাচি চাচা বাড়িতে যাই নাই, চাচা চাচি বাড়িতে মারছি। চাচা আজ বিচার দিচ্ছি প্রথম, চাচি ভালো ভাই নদীর পানি খোলা। ভালো ভালো সবাই নিরীহ, ভালো ভালো হুদা গরিব। জমি দখল করা, আরো ভালো করতে চাইলে গান গায়। এটা আজব দেশ, আমার সোনার বাংলাদেশ। দূর থেকে সুযোগ নিয়ে মানুষ আসে। এটা আজব দেশ, দুর্যোগে লাভ না। মানুষ যায় না, নিজেরটা খায় না, পরেরটা ফলো করে। আজব দেশের স্বভাব, বিভিন্ন রঙের পোশাক পরে পীর সোজে, খালি কেশ খায় না জমিতে। সুযোগ পেলে ক্যান্সেল করে ফিরে গিয়ে বোকা বানায়। গ্রামের মানুষ সরল আচরণে দেখা যায়, জমি নিয়ে বিবাদ হলে প্রতিপক্ষের কোনো ডিফেন্স নাই। গুজব সব মিথ্যা, সত্যের জায়গা নাই। সময় অন্যকে তার আসল রূপ দেখায়। ভাই ভাইও শান্তি নাই, বড় বিপদে আছি। সোনার দেশের মানুষ দেশ বিক্রি করতে চায়। 2 দিনের এই দুনিয়া না জানলে ভাব করতাম না। সবচেয়ে সুন্দর জায়গাও হৃদয়ে শান্তি নাই। লোভে চালিত কোনো বিচার নাই। আল্লাহ বুদ্ধি দিয়েছে কিন্তু মাথা নাই। জাত বানাতে চায় কিন্তু জাতি বানাতে পারে না এখনো। সুদের টাকায় হৃদয়ে বিশ্বাস নাই। গরিব দুঃখী ফসল কেটে মাংস খায়। পাপী মানুষ হজ করে, গোরেক সুদ খায়। দেশের মানুষের ভাগ্য খারাপ, দেশের মানুষ অসহায়। এটা আজব দেশ, আমার সোনার বাংলাদেশ। গুলো সুযোগ নিয়ে আছে। এটা আজব দেশ, গুজবের বাক্য না। শেষ মানুষ গুজব ছড়ায় না, নিজেরটা খায় না, পরেরটা ভালো।